হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তোমাদের সাথে গতকালের একটা ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম যে লক্ষ্মী পুজোর ভিডিও, আলপনা আঁকা, লাড়ু বানানো, অনেক কিছু দেখিয়েছি। তো এটা দেখতে পাচ্ছ রাত্রের সন্ধ্যার সময়ের ভিডিও এটা। তো এখানে রেডি টেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। মার এটা সুতির শাড়ি একটা পরেছিলাম, মা বলেছিল পর পুজো দিবে যখন। তো দেখতে পাচ্ছ আমি শাড়িটা পরেছিলাম। তো এখন পুজোর সব আয়োজন তো করে নিয়েছি অনেক কিছু। তো এখন পুজোটা দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ শাড়িটা পরে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, আর মা ক্যামেরাটা ধরেছিল, তো তার জন্য দেখতে পেলে। তো মাও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গেলাম। তো এখন গিয়ে পুজোটা দিয়ে দেবো। তো তোমরা তো সবাই জানো লক্ষ্মী পুজো তোমরা সবার ঘরেই করছো লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজোর জন্য। তো রেডি তো করে নিয়েছি। তো এখন মা দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিচ্ছে, আর আলপনাটা কি দারুণ লাগছে বন্ধুরা, দেখতেই পারছো। আর আলপনাটা শুকিয়ে গিয়েছে বলে তার জন্য এতটা সুন্দর দেখা যাচ্ছে, কারণ যখন শুকায়নি তখন এতটা ভালো লাগেনি। তো এখন শুকিয়ে গিয়েছে বলে অনেকটাই ভালো লাগছে। তো দেখতে পেলে লক্ষ্মীর ঘরটা মা বসিয়ে দিয়েছে, আর এখানে মা নমস্কার করে নিচ্ছে। তো এখন এসে আমি এখানে বাটাগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে, দেখতে পেলে। তো বাটাগুলো দেওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলবোর জন্য ভিডিওটা অন করেছিলাম। তো এখন অনেক কিছু করা হবে, কারণ মা এখানে কি কি করছে নিয়ম কারণ, তো আমি ওটা তো বলতে পারছিলাম না। তো মা করছে বলে তো আমি একটু কথা বলছিলাম, আর তোমাদের সাথে দেখতে পেলে সবগুলো রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। আর কি ভালো লাগছে, পাঁচালিটা রয়েছে, এখনও পাঁচালি পরা হয়নি, অল্প পরে পরা হবে পাঁচালিটা। তো এখানে আমি বাটাগুলো সব সুন্দর করে এক এক করে প্রসাদগুলো রেডি করে রেখেছি। আর এখানে তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো বন্ধুরা। তো দেখতে পারছো এখানে আমি প্রদীপগুলো সব নিয়ে এসেছি, এখন জ্বালিয়ে দেবো এক এক করে প্রদীপগুলো। মা বলেছে প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। আর তোমরা তো সবাই জানো লক্ষ্মী পুজোর দিন আর কালী পুজো এসবের সময় আমরা লক্ষ্মীর সব প্রদীপ জ্বলাই, ঘরে দিই সব জায়গাতে। তো তার জন্য আজকে লক্ষ্মী পুজো, তো আজকে তো প্রদীপ জ্বালাতেই হবে। তো তার জন্য প্রদীপগুলো এক এক করে সবগুলো জ্বালিয়ে নিচ্ছি, কারণ এখন দিয়ে দেব সব জায়গাতে। তো মা ভিডিওটা ধরেছিল বলে এরকম দেখা যাচ্ছে কাঁপছে অল্প। তো মা কিছু কথা বলছিল আমার সাথে, তো মার সাথে কথা বলে বলে প্রদীপগুলো সব জ্বালানো হয়ে গিয়েছে। তো মা বলেছে দিয়ে দেওয়ার জন্য এখানে। তো এখানে দুটো দিয়ে দিচ্ছি প্রদীপ, দেখতে পাচ্ছ। আর কি দারুণ লাগছে দেখতে পেলে আলপনাটা শুকিয়ে যাওয়ার পর না বন্ধুরা, কি বলবো, অনেকটাই ভালো লাগে। তো তোমাদের সাথে অল্প করে শেয়ার করবো। আলপনাটা পুরো কমপ্লিট হয়ে তো গিয়েছে, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। আগে শেয়ার করেছিলাম বন্ধুরা, ওটা এতটা ভালো দেখায়নি। তো তার জন্য এখানে পুরো শুকিয়ে গিয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ পুরো ঠাকুরঘরটা পুরো এরকম রয়েছে। আর ঠাকুরঘরটা দেখতে পেলে, তো ঠাকুরঘরটার ইয়েটা বাটাগুলো দেওয়ার জন্য বাটাগুলো দিয়ে দিয়েছি বলে আলপনাটা দেখা যাচ্ছে না ভালো মতন। তো তারপরে যে দেখতে পাচ্ছ পুরো, তারপরে যে ঘরের দিকে যাচ্ছে, তো ঘরের আলপনাটা তোমাদের সাথে শেয়ার করছি। শুকিয়ে গিয়েছে বলে অনেকটাই ভালো লাগছে। তো এই যে দেখতে পেলে এই ডিজাইনটা বন্ধুরা আমি মোবাইল থেকে দেখে দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো অনেকটা ভালো লেগেছে। আর এই ডিজাইনগুলো আমি নিজের থেকে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে না কি জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে। আমার তো মোটামুটি ভালোই লেগেছিলো। তো দেখতে পেলে আলপনাটা পুরো কমপ্লিট করে নিয়েছে। আর কি ভালো লাগছে, পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে আজকে ঘরটা আলপনা আঁকাতে। তো বন্ধুরা আমি তো তোমাদের সাথে এখানে সব আলপনা শেয়ার করে নিয়েছি। আর তো ওখানে মা ডাকছিল পাঁচালি পড়ার জন্য, কারণ মা ওখানে সব কিছু করে নিয়েছে। তো ওইখানে কি কি করতে লাগে তো আমি তো জানি না, তো মা করেছিল বলে তো তোমাদের সাথে আমি প্রদীপটা জ্বালিয়ে এখানে আলপনাটা শেয়ার করেছি। তো এখন মা বলছিল পাঁচালি পড়ার জন্য, তো আমি চলে গিয়েছিলাম পাঁচালি পড়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর পাঁচালিটাও। তো এখন পাঁচালিটা বসে পড়ে নেব। তো অল্প ভিডিও করে নিচ্ছি, কারণ তোমাদের সাথে সবটা শেয়ার না করলে ভালো লাগে না, তো তার জন্য। তো দেখতে পারছো এখানে পাঁচালিটা এখন পরে নিব। তো দেখতে পারছো পড়ছি পাঁচালিটা, আর মা আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আর আমাদের পাঁচালিটা কি বলবো বন্ধুরা, অনেক দিন হয়ে গিয়েছে পাঁচালিটা কিনা হয়েছে, তো তার জন্য পাঁচালিটা অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছি আর কি বলবো, লাইটটাই নেই ঘরের, যে একটা ছোট একটা লাইট জ্বালানো ছিল বলে ছোট ঠাকুর করে, তো তার জন্য তো আলো দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ ভিডিওটা অল্প ঘোলা ঘোলা বা অন্ধকার আসছে, তো তার জন্য ভিডিওটা তো ভালো মতন আসেনি। তো দেখতে পেলে পাঁচালিটা পড়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে নমস্কার করে নিচ্ছি। তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমাদের বাড়িতে একটা কাকি এসেছিল, কাকি এসে আমাদেরকে বলেছিল, তো তাদের বাড়িতে বলে কি এসেছে, তো ওটাই দেখার জন্য যাওয়ার জন্য বলেছিল। একটা মহিলা এসেছিল, মহিলাটা বলে কি যে বলবো, মানে মহিলাটা কি এই তাদের বাড়িতে ঢুকে কি জানি করছিল, কি লাড়ু চুরি করতে এসেছিল বলেছিল। তো বেটিটা এসে লাড়ু চুরি করতে এসেছিল বলে তো আমাদেরকে বলছে, মানে বেটিটাকে এখন বসে রয়েছে তাদের বাড়িতে, তার জন্য আমাদেরকে এসে বলছিল দেখতে যাওয়ার জন্য মহিলাটাকে। তো আমরা বলেছিলাম হ্যাঁ যাব। তো তারপরে দেখতে পাচ্ছ পুজোটা পাঁচালি পরে কমপ্লিট
করে নিয়েছি। তো তারপরে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর এসে এতটা গরম লাগছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো তারপরে এখানে চুলটা ছাড়িয়ে অল্প ফ্যানের নিচে বসেছিলাম। তো এখানে মাও বসে রয়েছে, তো মাকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আর আলপনাটা তো দেখতে পারছো। তো এখানে মা বসে রয়েছে, তো মার সাথে কিছু ফটো তোলার জন্য আমি এসেছিলাম। তো দেখতে পাচ্ছ মা আর আমি বসে ফটো তোলার লোকে নেই, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তো আমি মোবাইলটা এক জায়গাতে রেখে ফটো তুলছি 2-3টা করে। তো মার সাথে দুটো ফটো তুলে চলে গিয়েছিলাম ঠাকুর পুজোটা উঠানোর জন্য। তো ঠাকুর পুজোর প্রসাদ উঠিয়ে নিয়েছি। তো দেখতে পেলে এক এক করে তোমাদেরকে সব প্রসাদ শেয়ার করেছিলাম এখানে। তো এখানে এসে তো আমাদের পাশের বাড়ি কাকি, তাদেরকে ডাকা হয়েছে আসার জন্য। তো তারা আসছে, তাদেরকে প্রসাদ দিব। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। আর আমার ব্লাউজটার ফিতাটা পুরো আমার সামনে এসে রয়েছে, আর আমার খেয়াল ছিল না তখন। তো এখন ভিডিও এডিটিং করতে গিয়ে আমার দেখতে পেলাম। তো দেখতে পারছো তোমাদের সাথে কি কথা বলছিলাম বুঝতে পারিনি, ওই মহিলাটার কথাই বলছিলাম, আমার থেকে লাগছিল। তো দেখতে পারছো তো আমাদের পাশের বাড়ি কাকি তারা এসেছিলো, তো তাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে অল্প এসেছিলাম আর একটু ভিডিও করার জন্য। তো এখানে কিছু ফটো তোলার জন্য বসেছিলাম, ফটোটা ভালো আসেনি বলে আর তুলিনি। তো দেখতে পাচ্ছ তারপরে আমরা কাকিদের বাড়িতে চলে গিয়েছিলাম, তাদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য আমাদেরকে বলেছিল। তো দেখতে পেলে তাদের বাড়িতে এসে এখানে মা তারা কথা বলছিল কাকিদের সাথে। তো মা তারা বসে বসে কথা বলছিল আর হাসাহাসি করছিল কিছু কথা নিয়ে। তো ওটাই আমিও শুনছিলাম। তো তারপরে প্রসাদ দিয়েছিল আমাদেরকে। তো প্রসাদ খেয়ে তো এখন বাড়ির দিকে চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। নতুন ভিডিও